চ্যানেল থেকে আমি শিউলি সরকার। আজকে আমাদের পিকনিক আছে টাকিতে। এই দেখো পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। শীতকাল আর পিকনিক হবে না তাই কখনো হয়? তাই তৈরি হয়ে সকলে মিলে বেরিয়ে পড়লাম। এবার আমাদের পিকনিক ছিল টাকিতে। আমরা সবাই একত্রিত হয়ে এই যে বাসে উঠে পড়েছি। বাস ছেড়ে দিয়েছে, বাস যাচ্ছে আমাদের গন্তব্যস্থলের দিকেই। আমরা বাসের মধ্যে এই যে সবাই বেশ মজা করছে। বাসেই একবার টিফিন দেওয়া হয়েছিল, যেহেতু আমরা থাকি দমদমে। দমদম থেকে টাকিতে বাসে যেতে অনেকটাই সময় লাগে, প্রায় 2.5-3 ঘন্টা। তো এতটা সময় বাসে এমনি তো থাকা যায় না, তাই একটা টিফিন করে নেওয়া হয়েছিল বাসের মধ্যেই। তাতে ছিল ডিম, কলা এবং কেক। মাঝে একটু চায়ের জন্য নামা হয়েছিল, হল্ট করা হয়েছিল। সেখানে একটা চায়ের দোকানে, পেট্রোল পাম্পের কাছে একটি চায়ের দোকানে চা করতে দিয়ে আমরা এই যে পিকনিক আর ছবি তোলা হবে না, সে তো হয় না। তাই দেখো এদিকে চা হচ্ছে, এদিকে আমরা যে যার মতো বিভিন্নভাবে ছবি তুলছি, মজা করছি, ভীষণ মজা করছি। তারপরে আবার সেখান থেকে বাস ছেড়ে দিল। আমরা প্রায় এবার এসে গেছি, প্রায় না, এবার পৌঁছে গেলাম আমরা আমাদের পিকনিক স্পটে, অর্থাৎ টাকিতে। এই যে আমরা পৌঁছে গেছি। পৌঁছেই তো একটু টিফিন করতে হবে, যে যার মতোই দেখো ফ্রেশ হয়ে নিচ্ছে, ছবি তুলতে হবে। তার জন্য নানাভাবে আনন্দের সঙ্গে সবার মজা করছে, আনন্দ করছে, তার সাথে ছবি তো থাকবেই। এবার ব্রেকফাস্ট এখানে আগে থেকেই আমাদের ক্যাটারার এখানে পৌঁছে গেছিলো, তারা ব্রেকফাস্ট দিল। তারপরে পকোড়া, কফি এইসব খেয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম নৌকা বিহার করতে। আমরা এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে, 2টো লঞ্চ ভাড়া করেছিলাম, করে আমরা ইছামতি নদীতে নৌকা বিহারে বেরিয়ে পড়ি। নৌকার মধ্যেই বিভিন্ন ধরনের সবাই একসাথে থাকলে যা হয়, খুব মজা, খুব আনন্দ। কী বলবো, মানে যেমন সুন্দর দৃশ্য, নদীতে নৌকা বিহারের মজাই তো আলাদা না। সুন্দর ওয়েদার, তার সাথে এই যে ইছামতি নদীতে আরও কত নৌকো যাচ্ছে। আমাদের 2টো লঞ্চ ছিল, 2টো লঞ্চে আমরা ভাগ করে উঠেছি, কারণ আমাদের অলমোস্ট লোক ছিল প্রায় 60 থেকে 65 জন, তা আমাদের 2টো লঞ্চ লেগেছিল। এবার এই যে আমরা ঘুরছি, খুব ভালো লাগছে। বেশ অনেকক্ষণ এই নৌকোর মধ্যে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট ওরা ঘোরালো নৌকোতে। আমরা ভীষণ এনজয় করেছি, সবার ভীষণ ভালো লেগেছে। তার সাথে এই যে এই স্মৃতিগুলো ধরে রাখা, সবাই একসাথে ছবি তোলা, মজা করা, সবার খুনসুটি, ছোট বড় সবাই সবার একত্রিত হয়ে এই যে আনন্দ, পিকনিকের এই মজাই আলাদা। তো এইভাবে এই যে আমাদের অপর লঞ্চটি ওখানে, আমরা আমাদের লঞ্চ থেকে ওই লঞ্চের ছবি তুলেছি। এই যে ওরা ওখানে মজা করছে, আমরা এটাতে মজা করছি, ছোট বড় সব মিলিয়ে দেখো সব ভাইরা এখানে বসে আছে। পাড়ার সকল ভাই বোনেরা এই লঞ্চটাই ছিল, আর আমরা যারা একটু বড় তারা আমরা সবাই অন্য একটি লঞ্চে ছিলাম। এখানে আমার মাতৃতুল্য কাকিমা মাসিমার সাথে রয়েছি। এই যে কাকু ভীষণ ভালোবাসে আমাকে, তাছাড়া দিদিরা, এই যে দিদিরা রয়েছে, দিদিরাও খুব ভালোবাসে। এবার আমরা ঘুরে চলে এলাম আবার পিকনিক স্পটে। নৌকা বিহার করে পিকনিক স্পটে এসে আমরা এবার আমাদের লাঞ্চ সেরে নিচ্ছি। এই যে সবাই লাঞ্চ করছে, দেখতে পাচ্ছ। লাঞ্চে কী মেনু ছিল? হ্যাঁ, মেনু তো অনেক কিছুই ছিল, মাটন তো মাস্ট। আর এই যে ভাইটিকে দেখছো, এই ভাই হচ্ছে আমাদের সব কিছু বেশ উদ্যোগ নিয়ে করে, সব ম্যানেজ করে, ভীষণ ভালো। এরপরে আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে পড়ি আশেপাশের কিছু স্পট দেখার জন্য। এই হচ্ছে জোড়া শিব মন্দির। আমরা নামিনি, কারণ শিব মন্দির তখন বন্ধ ছিল, তাই বাইরে থেকেই ঘুরে আসি। এবার যে স্পটটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাকি রাজবাড়ি।
এই যে টাকি রাজবাড়িতে এখানে ঢুকতেই দেখা যায় যে এখানে একটা কাউন্টার রয়েছে। ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট। ভেতরে ঢুকলাম, এই যে দেখতে পাচ্ছ প্রবেশপথ। এরপরে ভেতরে আমরা ঢুকলাম। ভেতরে ঢুকে এখানে টাকি রাজবাড়ি যে পুজোটা হয়, নাম করা দুর্গা পুজো আর কি, সেটাও আছে। এটা এই ঘরে রাখা রয়েছে। তো ঘরটি বন্ধ ছিল, কিন্তু আমরা বাইরে থেকে ছবি তুললাম। ঘরে রাখা রয়েছে পুজোর সব সামগ্রী। এই যে দেখেই বুঝতে পারছো বন্ধুরা, তোমরা দেখছো, দেখে বুঝতে পারছো যে পুরনো বাড়ি দেখো, বহু পুরনো বাড়িগুলো কিন্তু এরকম ইট বেরিয়ে থাকতো। আর ওই ধরনের বাড়িগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। এখন সব এই ধাঁচের ডিজাইন করা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অরিজিনালি ইটগুলো বেরিয়ে রয়েছে। আর এই যে রুমটা আমরা এখন ঘুরছি, ঘরটায় ঘুরছি, এটা হচ্ছে তখনকার দিনে বৈঠকখানা ছিল। তো এখন এখানে দেয়ালে যে ছবিগুলো রাখা রয়েছে, এখানে হচ্ছে পুজোর সেই সময়কার যে রাজবাড়িতে দুর্গাপুজো হতো, তার এই যে টাকি রাজবাড়ির যে দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোর সমস্ত রকম ছবি, মানে কলাবউ স্নান থেকে শুরু করে ঠাকুর বানানো, কলাবউ স্নান, তারপরে এই যে সিঁদুর খেলা আমরা দেখতে পাচ্ছি, মায়ের বরণ, তারপরে এই বিভিন্ন সময় মানে প্রসাদ বিতরণ, মায়ের ভোগ। তারপরে এখানে বিভিন্ন ছবিতে আমরা দেখতে পাই যে তখনকার দিনে কিভাবে এবার বাংলা ওপার বাংলা, এই ইছামতি নদী দিয়েই তো ভাগ হয়েছে, তাই বাংলাদেশের সাথে, তো সেখানে কিভাবে ঠাকুর ভাসান দেওয়া হতো, সেই সমস্ত রকমের ছবি এই বৈঠকখানার ঘরে দেয়ালে লাগানো রয়েছে। এখানেই হবে। তারপরে বাইরে দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে এগুলো মূলত লাগানো হয়, যে দুর্গাপুজোর সময় যে ডেকোরেশন করা হয় তাতে এগুলো দেওয়া হয়। এই পুরো রাজবাড়িটা আমরা ঘুরে দেখলাম, এটা তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, তারপরে আছে দুর্গা দালানটাও দেখাবো। এখনও দেখা যায় দুর্গা দালান, এখনও রয়েছে, এবং সেখানে প্রত্যেক বছর এখনও দুর্গাপুজো হয়। আগে পুরো রাজবাড়িটা ঘুরে নিই, তারপরে দেখাচ্ছি সেই দুর্গা দালান, যেখানে এখনও মানে সেই প্রাচীন আমল থেকে এখনও দুর্গাপূজা হয়ে থাকে। পুরনো যেসব জিনিস সম্পত্তি রয়েছে, মানে রাজবাড়ি বলো বা জমিদার বাড়ি, যাই কিছু হোক না কেন, এই সমস্ত কিছুই এখন সরকারের আয়ত্তাধীনে থাকে, সরকারের অধীনে এখন সব কিছু থাকে, কারণ এগুলো সবই সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। তো সেই মতো দেখা যায় যে এখানে এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য ওই প্রবেশ মূল্য করা হয়েছে, বা বিভিন্ন কাজে ভাড়া দেওয়া হয়। এখানে আমরা দেখো এখানে একটা
জায়গায় আমরা দেখতে পাই যে সেখানে প্রি ওয়েডিংয়ের ছবিও তোলা হচ্ছে। আগে আমরা ঘুরে আসি দুর্গা দালান। এই হচ্ছে সেই দুর্গা দালান যেখানে দুর্গাপূজা এখনও হয়ে থাকে। এই যে ভেতরে রয়েছে মায়ের মূর্তি। এবার আমরা যে জায়গাটা দেখছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা বৈঠকখানা থেকে নেমে এলাম। এইটা কিন্তু বাইরে দেওয়ার একটা দরজা আছে, যেটা আমি তোমাদের দেখাবো বন্ধুরা। এই যে যে জায়গাটা তোমরা দেখছো বন্ধুরা, এইটা হচ্ছে জমিদার বাড়ির বা টাকি রাজবাড়ির যে ঘোড়ার গাড়ি আসতো এসে এখানে আগে ঘোড়ার গাড়িটা দাঁড়াতো এবং থাকতো এখানে ঘোড়ার গাড়িটা। এগুলো দেখো। এবার দেখতে পাচ্ছি যেহেতু সরকারের এটা আয়ত্তাধীনে থাকে, এখন সরকারের অধীনে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শুটিংও চলে এবং এই যে আমরা এখন দেখতে পাচ্ছি দেখলাম যে প্রি ওয়েডিংয়ের কিছু ছবি শ্যুট এখানে হচ্ছে। এ ধরনের বা বিভিন্ন সিনেমা বা সিরিয়ালের শুটিংও এখানে হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন রকম একটু পার্ক মতো করা রয়েছে, প্রচুর টুরিস্ট এখানে এসছে। এই যে আমরা দেখছি যে প্রি ওয়েডিংয়ের এখানে শুটিং চলছে। শুটিং মানে ছবি তোলা চলছে, কিন্তু এখানে শুটিং হয় ছোট ছোট সিরিয়াল বা এসবের সিনেমারও অনেক কিছুর শুটিং এখানে হয়ে থাকে। এবার আমরা চলে যাব আর একটা পার্টের দিকে। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম। এইবার দেখছি এখানে রাজবাড়ির যে পুকুর ছিল সেই পুকুরের দিকটা আমরা চলে যাচ্ছি। এই পুকুরটা রাজবাড়ির লোকেরাই আর কি ব্যবহার করতো। এখন সবই প্রায় ভগ্নাবশেষ, তবু যেটুকু আছে সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। এই যে আমরা যাচ্ছি পুকুরের দিকটায়, কিন্তু দেখো সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, যার জন্য জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। পুরনো নিদর্শন কিছু ভেঙে গেছে, কিছু নতুন করে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। তাছাড়াও বেশ খারাপ লাগছে না, ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর বললাম ওই যে ওয়েদার খুবই সুন্দর। এই হচ্ছে সেই পুকুর রাজবাড়ির লোকেরা নিজেদের কাজে ব্যবহার করতো। সুন্দর করে ঘাট বাঁধানো রয়েছে। এবার এই পুকুরে এখন কিন্তু কেউ ব্যবহার করে কি না জানা নেই, সেটা জানতে পারলাম না, তবে দেখে মনে হচ্ছিল কেউ ব্যবহার করে না। কিন্তু পুকুরে বিরাট বিরাট মাছ দেখতে পেলাম, মানে খাবার দিলে মাছগুলো চলে আসছে। অনেক মাছ, পুকুরটা ভর্তি মাছ, খাবার দিলে এত সুন্দর মাছগুলো এসে খাচ্ছে, খুব ভালো লাগছে। এই যে দেখো বেশ পুকুরটা কিন্তু বেশ বড়, এখন তো অনেকটাই নষ্ট হয়ে গেছে, তারপরেও যতটা দেখতে পাচ্ছি বেশ বেশ ভালো লাগলো আর কি দেখে। পরিবেশটাও খুব সুন্দর, দেখো পুকুরের চারপাশ দিয়ে গাছপালা সবুজ। এখন তো অন্যরকম হয়ে গেছে, আগে হয়তো আরও অনেকটাই ভালো ছিল, সুন্দর ছিল। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে রাজবাড়ি। এবার আমাদের ফেরার পালা। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা আরও কয়েকটা স্পট দেখব। যেতে যেতেই আমরা দেখব এবং তোমাদের বলবো সেটা কী বা কেমন। সবখানে নেমে দেখা হয়নি, মানে দেখা যায়ও না। এই আমরা বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে। এবার দেখো চলে এসেছি বাইরে। এসে আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেই অটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এলাম একদম বাইরে। বেরিয়ে এসে আমরা অটোতে উঠে আবার যাই। খানিকটা যাওয়ার পরে এই বাড়িটিকে দেখিয়ে অটোওয়ালায় আমাদের বলে দিল এটা হচ্ছে অভিনেতা কৌশিক গাঙ্গুলির বাড়ি। এরপরে আমরা চলে আসি টাকির ফুলেশ্বরী কালীবাড়িতে। এই ফুলেশ্বরী কালীবাড়ির যেটা শুনলাম যে 400 বছরের নাকি পুরনো, মানে রাজার আমলেই ওনার স্বপ্নাদেশেই এই কালীবাড়ি তৈরি হয়েছিল। মন্দিরটা বেশ সুন্দর।
নতুন করে সংরক্ষণ করা হয়েছে। এই মায়ের মূর্তি, মাতৃমূর্তিও দেখলাম, আমরা দর্শন করলাম। মন্দির বন্ধ ছিল, কিন্তু মাতৃমূর্তি দর্শন করা যাচ্ছিল। দেখুন মায়ের মূর্তি তোমাদের সামনে দেখালাম, খুবই সুন্দর মায়ের মূর্তি। এরপর আমরা চলে আসি রামকৃষ্ণ মিশন। তারপর রামকৃষ্ণ মিশন গেটে ঘুরে আমরা দেখলাম, ভিতরে যাচ্ছি, চারিদিকে দেখলাম প্রচুর দালান রয়েছে, ঘর রয়েছে। একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খাইতে জিজ্ঞাসা করলাম, মা মঠে থাকলে কি সন্ধ্যা থেকে হবে? মা বললে তা হবে। আমি মা বড় অভিমান আছে সন্ন্যাসী। মা বলতে হ্যাঁ বড় অভিমান, আমায় প্রণাম করলে না, মান্য করলে না, ধ্যান করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া এই আসিবে। অর্থাৎ আমরা যখন মিশনে পৌঁছালাম, তখন এই যে মিশনের ভেতরে আমরা একদম মূল যে আশ্রমের ঘর, সেখানে আমরা যাইনি। সেখানে তখন পাঠ হচ্ছিল, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ পাঠটা হচ্ছে। দেখো, তো পাঠ শুনতেও বেশ ভালো লাগছিল, কিন্তু আমাদের সেই সময় ছিল না যে আমরা বসে ওখানে পাঠ শুনব। তাই আমরা বেরিয়ে পড়লাম। ভীষণ সুন্দর পরিবেশ, চারপাশে সুন্দর বাগান, গাছপালা লাগানো, বাগান সুন্দরভাবে বাগান সাজানো। আর তখন প্রায় সন্ধে হওয়ার মুখে পাখির ডাক তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা। পাখির ডাক খুবই সুন্দর, খুব ভালো লাগছিল ঘুরতে। সব রামকৃষ্ণ মিশনগুলো অবশ্য এরকমই হয়, আমি যত রামকৃষ্ণ মিশন ঘুরেছি সবই এরকম। মা তো নেই, নিজের মা তো বেশি দাসত্ব করতে হবে, আমি ওসব পারবো না, তোমরা কল্পনা করো। গেটের পাশে একটা হাই স্কুলও আমরা দেখতে পাই, এই যে দেখো দেখা যাচ্ছে। পিকনিক হবে, নাচ গান হবে না, তাই কি কখনো হয়? দেখো সবাই মিলে আনন্দে মেতে উঠেছে। খাওয়া দাওয়া ঘোরার পর্ব শেষ, এবার সবাই মিলে ভীষণ মজা করছে, আনন্দ করছে, নাচানাচি করছে। চলো আমরা দেখি সবাই মিলে কত আনন্দ করছে। চলো বন্ধুরা, ইউটিউব দেখতে দেখতে আমরাও ওদের সাথে সেই আনন্দে সামিল হই, আমরা ওদের সাথে মেতে উঠি আনন্দে।
साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी बच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। मुझे हर बार तू भाया लाया, सपने हजार तू लाया, ऐसे ऐसे हाँ ऐसे 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 जैसे आया, जब से है यार तू आया छाया, बन के है प्यार तू छाया लाया, सपने हजार तू लाया, ऐसे ऐसे हाँ ऐसे 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 सच करके मेरे सपने सच करके कहाँ चल दी बच करके टच करके टच करके टच करके दिल मेरा क्यों स्क्रैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़। সময় শেষ হয়ে এসেছে, এবার ঘরে ফিরতে হবে। আবার দেখা হবে বন্ধুরা এরকম পরবর্তী কোনো ব্লগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও অনেক অনেক বেশি করে শেয়ার করবে।